Now we start with the peripheral blood flames, that is laboratory findings. Of the laboratory findings, we start with the peripheral blood. What will happen to the peripheral blood? What will happen to the hemoglobin concentration? Hemoglobin will be decreased. What will happen to RBC count? RBC count is decreased. What will happen to hematocrit? Hematocrit or packed cell volume, it will also be decreased because less amount of RBC. So it is reasonable that all the parameters are decreased. Red cell indices, that means mean corpuscular volume, because RBC volume is lower than normal, because hemoglobin production is impaired and hemoglobin gives the volume to the RBC. So as hemoglobin production is impaired, so MCV is decreased. Mean corpuscular hemoglobin concentration, as hemoglobin production is impaired, so MCH is also decreased, and MCHC is also decreased. Mean corpuscular hemoglobin concentration, mean corpuscular hemoglobin is decreased because there is decreased hemoglobin, so it is reasonable that MCH is decreased. And what will be in the peripheral smear? In the peripheral smear, what will be in the peripheral smear? There are several features. Number one, there is hypochromia. How do you define hypochromia? অর্থাৎ তোমরা হাইপোক্রোমিয়াকে কিভাবে ডিফাইন করো? হাইপোক্রোমিয়া মিন্স নর্মালি একটা রেড ব্লাড সেলের নর্মালি সেন্ট্রাল 1/3, এটা মনে করো একটা রেড ব্লাড সেল, সেন্ট্রাল 1/3 হচ্ছে প্যালোর থাকে, আর পেরিফেরাল 2/3 হচ্ছে রেড থাকে। এখন এই সেন্ট্রাল প্যালোর যদি 1/3 এর চেয়ে বেশি হয়, মনে করো এইরকম একটা আরবিসি, গ্রেটার দেন 1/3 সেন্ট্রাল প্যালোর, 1/3 সেন্ট্রাল প্যালোর, সেন্ট্রাল প্যালোর. This condition is defined as hypochromia. How do you define microcytosis? Microcytosis মানে আরবিসি সাইজ নরমাল এর চেয়ে ছোট। আরবিসি নরমাল ডায়ামিটার কত? আরবিসি নরমাল ডায়ামিটার, সাপোজ আরবিসি নরমাল ডায়ামিটার ধরো 7 মাইক্রোমিটার, ধরো আরবিসি নরমাল ডায়ামিটার ধরে নিলাম 7 মাইক্রোমিটার, 7 মাইক্রোমিটার। এখন আরবিসির সাইজ, কোন আরবিসির ডায়ামিটার যদি এই কোন আরবিসির ডায়ামিটার যদি এই 7 মাইক্রোমিটারের চেয়ে কম হয়, তখন আমরা কন্ডিশনটাকে বলবো মাইক্রোসাইটোসিস, অর্থাৎ ছোট আরবিসি। দুই, মাইক্রোসাইটোসিস পাইলাম। এবার আমরা আরেকটা কন্ডিশন দেখব, সেটা হচ্ছে 3 নাম্বার কন্ডিশন পেরিফেরাল ব্লাড স্মিয়ারে, এটা হচ্ছে অ্যানাইসোসাইটোসিস। অ্যানাইসোসাইটোসিস মানে হচ্ছে ভ্যারিয়েশন ইন সাইজ, ভ্যারিয়েশন ইন সাইজ। এখন ভ্যারিয়েশন ইন সাইজ বলতে কি বোঝায় আসলে? মনে করো আরবিসি নরমাল ডায়ামিটার হচ্ছে 7, এটা হচ্ছে আরবিসি নরমাল ডায়ামিটার, ধরলাম আরবিসি নরমাল ডায়ামিটার হচ্ছে, এটা হচ্ছে আরবিসির মনে করো নরমাল ডায়ামিটার।
এটা হচ্ছে 7 মাইক্রোমিটার। কত? 7 মাইক্রোমিটার। এখন থ্যালাসেমিয়াতে আরবিসি কত হবে? 7 মাইক্রোমিটারের চেয়ে ছোট হবে অবশ্যই, কারণ মাইক্রোসাইটোসিস। কিন্তু 7 মাইক্রোমিটারের চেয়ে কতটুকু ছোট হবে? দেখা যেতে পারে যে একটা আরবিসির ডায়ামিটার হয়তো 6.8 মাইক্রোমিটার, তাহলে এটা 7 মাইক্রোমিটারের চেয়ে ছোট, লেস দেন 7 মাইক্রোমিটার, সুতরাং এটা মাইক্রোসাইট। আরেকটা আরবিসির ডায়ামিটার দেখা গেল 6.6 সেন্টিমিটার, 6.6 মাইক্রোমিটার, সরি নট সেন্টিমিটার, মাইক্রোমিটার, সুতরাং এটাও 7 মাইক্রোমিটারের চেয়ে ছোট। আরেকটা আরবিসির ডায়ামিটার ধরা যাক 6.5 মাইক্রোমিটার, সুতরাং এটাও 7 মাইক্রোমিটারের ছোট। ডেফিনেশন অনুযায়ী এই প্রত্যেকটা আরবিসি মাইক্রোসাইট, প্রত্যেকটা আরবিসি মাইক্রোসাইট। বাট দেখো 7 মাইক্রোমিটার ছোট হবে, কিন্তু কত ছোট হবে? তার এই ছোট আরবিসির ডায়ামিটার 6.8 হতে পারে, 6.6 হতে পারে, 6.5 হতে পারে, 6.4 হতে পারে, 5.3 হতে পারে। কত ছোট হবে আরবিসি সেইটা কিন্তু ডিফাইন করা নাই। বিভিন্ন ডায়ামিটারের আরবিসি পাওয়া যেতে পারে, অবশ্যই ছোট আরবিসি পাওয়া যাবে, অবশ্যই মাইক্রোসাইট, কিন্তু কত ছোট হবে, কত ছোট মাইক্রোসাইট পাওয়া যাবে সেটা কিন্তু নাই। বিভিন্ন ভ্যারাইটির অফ সাইজের মাইক্রোসাইট পাওয়া যাবে। এই যে কন্ডিশন, এই যে 6.8 পাওয়া যেতে পারে, 6.6, 6.5 অথবা 6.4 অথবা 5.3, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলে ভ্যারিয়েশন ইন সাইজ। এটার নাম হচ্ছে অ্যানাইসোসাইটোসিস। অ্যানাইসোসাইটোসিস। আরেকটা টার্ম হচ্ছে পয়কিলোসাইটোসিস। অর্থাৎ পেরিফেরাল ব্লাড ফিল্মে আরবিসির যে নর্মাল শেপ, সেই শেপ ছাড়া যদি অন্য যে কোনো শেপের আরবিসি দেখা যায় সেটি হচ্ছে পয়কিলোসাইট। পেরিফেরাল ব্লাড ফিল্মে যে শেপের আরবিসি দেখা যায় সেটা ছাড়া যদি অন্য যে কোনো শেপের আরবিসি দেখা যায় সেটা হচ্ছে পয়কিলোসাইট। আর এই যে পয়কিলোসাইট বিভিন্ন ভ্যারাইটি অফ শেপের আরবিসি হতে পারে, এই যে ভ্যারিয়েশন অফ শেপ, এই কন্ডিশনটাকে বলে পয়কিলোসাইটোসিস। ভ্যারিয়েশন ইন শেপ, ভ্যারিয়েশন ইন শেপ, শেপ অফ আরবিসি। থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজরে যে মেজর পয়কিলোসাইট পাওয়া যায় সেটা হচ্ছে টার্গেট সেল। নর্মাল আরবিসি হচ্ছে এরকম একটা নর্মাল আরবিসি, নর্মাল রেড ব্লাড সেল হচ্ছে এরকম নর্মাল, সেখানে সেন্ট্রাল 1/3 হচ্ছে প্যালোর, কিন্তু টার্গেট সেল মোর দেন 1/3 প্যালোর, বাট স্লাইট সেন্ট্রাল পোর্শনে স্লাইট হিমোগ্লোবিনাইজেশন, there is slight hemoglobinization in the central portion. আরবিসি আসলে মাইক্রোস্কোপের নিচে কিরকম দেখা যায়? মাইক্রোস্কোপের নিচে কিন্তু বাইকনকেভ ডিস্ক দেখা যায় না। ইলেকট্রন মাইক্রোগ্রাফেই কেবল বাইকনকেভ ডিস্ক শেপ পসিবল, কিন্তু মাইক্রোস্কোপের নিচে, নর্মাল লাইট মাইক্রোস্কোপের নিচে আরবিসি দেখা যায় এইরকম। অর্থাৎ সেন্ট্রাল পোর্শন এখানে, তার মানে কি এটার সাথে আমরা বাইকনকেভ শেপের কল্পনা করি। এই সেন্ট্রাল পোর্শনটা কিন্তু অনেক থিন, এখান দিয়ে ইজিলি লাইট পাস করে যায়, লাইট ক্যান পাস ইজিলি, সো এটা সাদা দেখা যায়। কিন্তু এই পোর্শনটা থিক, ওয়েল হিমোগ্লোবিনাইজড, এখান দিয়ে লাইট পাস করতে পারে না, সুতরাং এইটা লাল দেখা যায়। এখন টার্গেট সেলে সেন্ট্রাল পোর্শনে আননোন কারণে হিমোগ্লোবিনটা একটু বেশি জমা হয়, যে কারণে সেন্ট্রাল পোর্শনটা লাল দেখা যায়। বাট পেরিফেরিতে যে হিমোগ্লোবিনাইজেশন সেটা কিন্তু অনেক কম, যে কারণে প্যালোডটা মোর দেন 1/3 অফ দ্য ডায়ামিটার অফ আরবিসি। সুতরাং টার্গেট সেল হচ্ছে ছোট সেল, এটা একটা হাইপোক্রোমিক সেল, এটা একটা মাইক্রোসাইট, বাট দেয়ার ইজ স্লাইট সেন্ট্রাল হিমোগ্লোবিনাইজেশন। এটা বিটা থ্যালাসেমিয়া মেজরে পাওয়া যায়। তো এখানেই কি আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম শেষ করে দিব? না, আরও কিছু ফিচার্স আছে পেরিফেরাল ব্লাড ফিল্মের। যেহেতু এখানে অনেক অ্যারাইথ্রোপয়েটিন তৈরি হচ্ছে,
সেই এরিথ্রোপয়েটিনের স্টিমুলেশনে বিটা থ্যালাসেমিয়া মেজরে কি থাকে? অনেক এরিথ্রোপয়েটিন থাকে, সার্কুলেশনে হাই লেভেল অফ এরিথ্রোপয়েটিন। সেই এরিথ্রোপয়েটিনের স্টিমুলেশনে কি হতে পারে? এরিথ্রোপয়েটিনের স্টিমুলেশনে বোন ম্যারো থেকে প্রচুর রেটিকুলোসাইট চলে আসতে পারে পেরিফেরাল ব্লাডে, সুতরাং রেটিকুলোসাইটোসিস হবে। বাট যে ডিগ্রিতে হেমোলাইসিস হচ্ছে সেই রেঞ্জে রেটিকুলোসাইট পাওয়া যাবে না, যতটুকু রেটিকুলোসাইট পাওয়া যাওয়ার কথা, কারণ ম্যাসিভ হেমোলাইসিস হয়, অনেক হেমোলাইসিস হয়। রেটিকুলোসাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ম্যাচিওর রেটিকুলোসাইট, একটা হচ্ছে ইমম্যাচিওর রেটিকুলোসাইট। যে রেটিকুলোসাইটগুলো ইমম্যাচিওর সেগুলোর অনেকটা এইরকম দেখতে, মনে করো রেটিকুলোসাইটও অনেকটা শেপ হচ্ছে আরবিসি, কিন্তু এই পোর্শনটা হচ্ছে রেড, কিন্তু এর উপর একটা ব্লুইশ আভা থাকে, একটা ব্লুইশ আভা, টিন্ট বলে, ব্লুইশ টিন্ট। এই ধরনের ব্লুইশ টিন্ট রেড ব্লাড সেলের উপর একটা ব্লুইশ পর্দার মতো মনে হয়, এই কন্ডিশনটাকে বলে পলিক্রোমাসিয়া। এই ধরনের ইম্যাচিওর রেটিকুলোসাইট যখন পেরিফেরাল ব্লাড ফিল্মে প্রেজেন্ট থাকে তখন তারা হচ্ছে মূলত লাল রং, কিন্তু মনে হয় তাদের উপর যেন একটা ব্লুইশ আবরণ পড়ে আছে। সুতরাং এই কন্ডিশনটা, এটা যখন ব্লাডে আসে তখন এই রেটিকুলোসাইটগুলো দেখতে যেরকম দেখা যায়, এই ধরনের কন্ডিশন যদি প্রেজেন্ট থাকে ব্লাডে, তখন তাকে বলা হয় পলিক্রোমাসিয়া। অনেক ইম্যাচিওর আরবিসি চলে আসতে পারে ব্লাডে, ইম্যাচিওর আরবিসি চলে আসতে পারে। ইম্যাচিওর মানে পলিক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, বেজোফিলিক এরিথ্রোব্লাস্ট, ব্লাস্ট সেল চলে আসতে পারে। ব্লাস্ট মানে নিউক্লিয়েটেড রেড সেল চলে আসতে পারে। রেড সেল পাওয়া যেতে পারে পজিটিভ প্রেজেন্ট। এই কন্ডিশনটাকে, যেহেতু এগুলো ব্লাস্ট সেল, সুতরাং এগুলোকে, এবং ব্লাস্ট সেলগুলো হচ্ছে এরিথ্রয়েড সিরিজের, সুতরাং এই কন্ডিশনটাকে এরাইথ্রোব্লাস্টেমিয়া বলা হয়। এরিথ্রয়েড সিরিজের ব্লাড সেল ইন দ্য ব্লাড, এরাইথ্রোব্লাস্টেমিয়া। আর এখানে বেজোফিলিক স্টিপলিং থাকতে পারে। আর এখানে ডাব্লিউবিসির কন্ডিশন কি হবে পেরিফেরাল ব্লাডে? ডাব্লিউবিসির কন্ডিশন হবে লিউকোসাইটোসিস, কিছুটা লিউকোসাইটোসিস থাকবে, লিউকোসাইটোসিস উইথ এ শিফট টু লেফট, মানে কিছুটা ইম্যাচিওর সেল একটু বেশি পাওয়া যাবে উইথ এ শিফট টু লেফট। প্লেটিলেট নর্মাল থাকবে, প্লেটিলেট নর্মাল। এই হচ্ছে মোটামুটি আমাদের পেরিফেরাল ব্লাড পিকচার অফ থ্যালাসেমিয়া।